আজকে আমি গেছিলাম শিলিগুড়ি থেকে 20 কিলোমিটার দূরে রংটং এর জাস্ট ওপরে হর্নবিল পার্কে। হর্নবিল পার্কটা খুব বেশি দিন আগে ওপেন হয়নি, মাত্র 15 দিন হয়েছে এটা ওপেন হয়েছে, একদমই নতুন স্পট। কিন্তু যারা আগে এই জায়গাটায় গেছে, এখানে পুরনো একটা অনেকদিন পুরনো পার্ক ছিল। সেই পার্কটাকেই ওখানকার লোকাল পঞ্চায়েত এটাকে রিনোভেট করে বানিয়েছে। দেখো খুব সুন্দর পার্কটা। পার্কটা পার্কটা জাস্ট টিকিট নিতে হবে তোমাকে পার্কটায় ঢোকার জন্য তোমাকে 50 টাকা করে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে তুমি ভেতরে যাবে। ভেতরে দেখো কত কিছু আছে, দোলনা আছে এবং বিভিন্ন রকমের গাছ, ফুল গাছ, অনেকগুলো দোলনা আছে ফুল গাছ দিয়ে একটা মনোরম পরিবেশে। এবং বাইরেটাও খুব সুন্দর, দেখো ওখানে আই লাভ নেচার বলে কি সুন্দর লেখা আছে। খুব সুন্দর ঘাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দারুণ জায়গা। এবং দেখো ফুল ফুটে আছে, সেই ফুলগুলো কত সুন্দর, কি দারুণ লাগছে দেখতে ফুলগুলোকে। আমি ঠিক আজকে এই 1টার দিকে রওনা দিয়েছিলাম। আমি এখান থেকে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাই সেই পার্কে। এবং তোমাকে দেখাচ্ছি, দেখো ওই পাশে ওই যে প্রেয়ার ফ্ল্যাগ গুলো লাগানো আছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। আজকে যেহেতু রোদও নেই, দারুণ একটা হাওয়া, খুব সুন্দরভাবে সাজানো একটা দোলনা। এই দিয়ে পুরো চারদিকটা ডেকোরেট করে বিভিন্ন রকম ফুল, তার চারদিক দিয়ে ফেন্সিং দেওয়া আছে। এবং ফেন্সিং এর বাইরের যে গাছপালাগুলো আছে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, অদ্ভুত রকমের সবুজ। এই মনোরম পরিবেশে এই সুন্দর একটা পার্ক কিন্তু সত্যিই নজর কেড়ে নেবে। একবার যদি তুমি যাও তাহলে মনে হবে যে আমি কিন্তু এখানে বারবার যাব। মাঝে মাঝে ছুটি পেলেই এখানে গিয়ে বেশ ছুটিটা উপভোগ করা যাবে। একটা দিনের জন্য 2 ঘন্টা 1 ঘন্টা থেকে তুমি একটা দারুণভাবে এনজয় করতে পারো। এবং সবচেয়ে এখানের এই পার্ক বাদ দিয়ে অনেকটা অ্যাট্রাকশন আছে, সেটাও দেখাচ্ছি। দেখো এখানে কি সুন্দর বসার জায়গা আছে, পাথওয়ে করা আছে পার্কটার চারদিক দিয়ে, পেভার্স ব্লক করে। এখানে ফটো তোলার জন্য তুমি আই লাভ নেচার বলে ওদের দেওয়া আছে, একটা সিগনেচার বানানো আছে, সেখানে তুমি এই ফটোগুলো তুলতে পারো। এবং দেখো এই যে পুরো ঘাসের দিয়ে সুন্দর তৈরি চারিদিকটা, বাচ্চাদের জন্য খুব সুন্দর এনজয় করার জন্য দোলনা টোলনা সবকিছু আছে। এবং খালি বাচ্চা কেন, এখানে বড়রাও দারুণভাবে এনজয় করতে পারে, উপভোগ করতে পারে জায়গাটাকে। পরিবেশটাও খুব সুন্দর। রংটং থেকে মাত্র 3 কিলোমিটার ওপরে এই জায়গাটায়। রংটং তো আমরা সবাই জানি, সেখান থেকে মাত্র 3 কিলোমিটার ওপরে। এবং সবচেয়ে বড় কথা হলো এই পার্কটার সামনে খাবার দোকানও আছে। দেখো এখানে কি সুন্দর চেয়ার লাগানো আছে, চেয়ারটা বসে তুমি বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও উপভোগ করতে পারো। বাইরেটা এত সুন্দর জঙ্গলে ঘেরা এবং এত সবুজ দারুণ ভাবে। এবং চারিদিকটা পুরো, এখন যেহেতু বৃষ্টি চলছে, ফুল, প্রচুর ফুল হয়ে আছে চারিদিকে, বর্ষাকাল, দারুণ দারুণ সব ফুল চারিদিকে। পুরো পার্কটার মধ্যে বিভিন্ন রকম সাদা রঙের ফুল, হলুদ রঙের ফুল সব পড়ে আছে, হয়তো হাওয়াতে আশপাশের গাছগুলোতে যে ফুল হয়েছে হাওয়াতে এসে সেটা পড়ে গেছে। এখানে তোমরা খাবার ব্যবস্থার জন্য বাইরে বেরিয়েই একটা দোকান আছে, তাছাড়া রংটংয়ে এসেও খাওয়া দাওয়া করতে পারো। এছাড়া তুমি এখানে খাবার দাবার প্যাক করে নিয়ে গিয়েও খুব সুন্দরভাবে থেকে এনজয় করতে পারো। দেখো গাছের ফুলগুলো কত সুন্দরভাবে, রাধাচূড়া গাছটা একদম পুরো ফুলে গোলাপি হয়ে আছে। বসার জায়গা আছে কিছু। আর বাইরেটা দেখো, বলছিলাম যে আমি খুব সুন্দর গ্রিন একদম ফরেস্টটা, সেই দেখো ফরেস্টটাকে দেখো, ফরেস্টটাকে দেখলে পরে বুঝতে পারবে। এই হচ্ছে এন্ট্রান্স। পার্কটার নাম হচ্ছে হর্নবিল। দেখো এই যে পার্কটার নাম দেওয়া হচ্ছে হর্নবিল পার্ক। এখানে হর্নবিল দেখতে পাওয়া যায় যখন পাখিদের সিজন হবে। আর ঠিক উল্টো দিকেই এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারটার পাশ দিয়ে তুমি পার্কে ঢোকার সময় টিকিট লাগবে, ওই সেম টিকিট নিয়ে তুমি ওপরে একটা
ছোট্ট করে একটা স্কাই ওয়াক, একটা ওয়াচ টাওয়ার আছে, কিন্তু ওয়াচ টাওয়ারটা অদ্ভুত ভাবে, ওয়াচ টাওয়ারের যে বেসটা আছে, মানে যেটার উপর ওয়াচ টাওয়ার তুমি গিয়ে দাঁড়াবে, সেটা পুরো গ্লাসের, মানে ওপর থেকে নিচটা পুরো দেখা যায়। এই দেখো, আমি এখন সামনের সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারটার ওপরে উঠবো। ওয়াচ টাওয়ারটার উপরে উঠে তুমি দেখতে পাবে, এই দেখো এখানে কারা মেনটেন করে সেটা লেখানো আছে। এটা কার্শিয়াং এর, এটা পঞ্চায়েত সমিতি, তারা এই পার্কটার মেনটেনেন্স, পার্কটা তৈরি করেছে এবং সেটার মেনটেনেন্স করছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওখানে কিন্তু একটা পুরো পেঁচানো সিঁড়ি, এরপরে প্রথমে একটু এমনি উঠলে তারপরে পেঁচানো সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠতে হবে। উঠে এখান থেকে কিন্তু চারদিকটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই ওপর থেকে। এবং উপরে ওঠার পরে দেখো অনেক লোক উপরে আছে। এই দেখো পুরো কাঁচের, কিন্তু পুরো কাঁচের মধ্যে তোমাকে দাঁড়িয়ে তোমাকে চারদিকটা দেখতে হবে। খুবই সুন্দর এবং খুব মনোরম, নিচটা উপর থেকে দেখা যায়। একটু ভয় ভয় করে ঠিকই, যেহেতু বেশি লোক গেলে আস্তে আস্তে কাঁপে, কিন্তু ওরা নিচ থেকে কতজন উঠতে পারবে সেটা রেস্ট্রিক্ট করছে। রেস্ট্রিক্ট করে ঠিক যে কজন উঠলে পরে কোনো সমস্যা হবে না সেই কজনকেই উপরে পাঠাচ্ছে। ওখান থেকে চারিদিকটা দেখো, দেখতে কত সুন্দর। শিলিগুড়ির খুব কাছে, উপভোগ করার জন্য ঠিক বিকেলবেলাও তুমি গিয়ে এটা এনজয় করে আসতে পারো। পরন্ত বিকেলে এটা দেখতে, পার্কটা দেখতে আরো খুব সুন্দর লাগবে। এবং সকালের দিকেও যেতে পারো। সকালের দিকে আশা করি এখানে প্রচুর, এই এলাকাটাতেই প্রচুর পাখি দেখা যায়, এই পার্কটা থেকেও অনেক পাখি দেখা যায়, যার জন্য এই পার্কটার নামও দিয়েছে হর্নবিল, হর্নবিল পার্ক, কেন কি এখানে আশপাশ দিয়ে প্রচুর হর্নবিলও দেখতে পাওয়া যায়। তাই আশা করব এই ভিডিওটা দেখে যারা ঘুরতে ভালোবাসো তারা খুব উপকৃত হবে এবং যাবে তোমরা এই পার্কটা দেখতে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে বন্ধুরা নেক্সট এপিসোডে।